হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা হচ্ছে ওয়ান টেক শর্ট এবং আনকাট। আমি কোনো এডিট করব না। আমি অ্যাজ ইউজুয়াল এটা এখন আমি যেভাবে রেকর্ড করছি ঠিক সেভাবেই আপনি এখনই আপলোড করে দেব। আপলোড করার বা এইভাবে কোনো প্রস্তুতি ছাড়া আসার একটাই উদ্দেশ্য, সেটা হলো একটা কথা তুলে ধরার জন্য। আমরা জানি যে বরবাদ মুভিটা লিকড হয়েছে এবং প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য একটা মামলা করা হয়েছে এবং সেই ব্যাপারে তারা অ্যাকশনস নিচ্ছেন এবং এটা তদন্ত চলছে। ইতিমধ্যে এটা গত পরশুর ঘটনা, মেবি না ২ দিন আগেই ঘটনা ঘটেছিল। মানে হচ্ছে পুলিশ গুলশান থানাতে একটা মামলা করেছেন। এই ঘটনা যখন চলছে তখন আমরা প্রত্যাশা করছিলাম যারা এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত আছেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে এবং বাকিরা এই ব্যাপারে সচেতন হবেন, সাবধান হবেন। কারণ প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বারবার এটা বলা হচ্ছিল যে আপনারা অনুগ্রহ করে এটা করবেন না। আমরা প্রত্যাশা করছিলাম, দেখুন আমি বলবো না আমি ডাইহার্ড ফ্যান অফ সাকিব খান। আমি বাংলা সিনেমার একজন ভক্ত, বাংলা সিনেমার ভালো চাই বিধায় আমি এই ধরনের কন্টেন্টগুলো করে থাকি। তো সেই জায়গায় এটা সাকিব খান না হয়ে যদি অন্য কেউ হতো আমি সেই ক্ষেত্রেও এটা বলতাম। কারণ এই মুভিটা বরবাদ মুভিটা একটা স্কোপ ছিল, এখনো যে নেই তা না, বাট ছিল। এটা 100 crore একটা গ্রস কালেকশন ও ওয়ার্ল্ড ওয়াইড এটা পাওয়ার। বাট সেই ক্ষেত্রে যারা ওয়েবসাইটে লিক করেছিলেন তাদের কারণে এটা স্তীমিত হয়েছে এবং হচ্ছে এটার যে গতি ছিল সেটা স্লো হয়ে গিয়েছে। যদিও দেশের অডিয়েন্সের ক্ষেত্রে এটা দিন দিন কমে যাচ্ছে, যেহেতু ষষ্ঠ সপ্তাহ চলছে। আর ইন্টারন্যাশনালি বিভিন্ন জায়গায় চলছে, কোনো জায়গায় 4 সপ্তাহ চলছে, কোনো জায়গায় 3য় সপ্তাহ চলছে, কোনো জায়গায় আগামী সপ্তাহে হচ্ছে রিলিজ হতে যাচ্ছে। আমি মাত্র দেখলাম যে সুইডেনে আগামী 18 তারিখ একটা মুভি রিলিজ হতে যাচ্ছে, একটা শো মেবি সুইডেনে, আমি একটু আগে দেখলাম। তো সেটা নিয়ে আমি বিস্তারিত পরে আসছি। বাট এখন যেটা বলতে যাচ্ছি সেটা হলো যে বরবাদ যে মুভিটা আছে সেটা লিকড হয়েছে। আজকে আমি ঘুম থেকে ওঠার পরে সকালবেলা আমি দেখলাম, আমি এতক্ষণ এটা নিয়ে একটু যাচাই বাছাই করছিলাম যে ইউটিউবে অলরেডি ছেড়ে দেওয়া হয়েছে এবং এটা ইউটিউবে যখন আমি দেখেছি তার হচ্ছে তখন প্রায় 14 ঘন্টা আগে এটা আপলোড করা হয়েছিল। দ্যাট মিনস গতকাল রাতে এটা আপলোড করা হয়েছে, রাত 10টা-11টার দিকে এটা আপলোড করা হয়েছে। এবং যখন দেখেছিলাম আমি এটা সেটা ততক্ষণ পর্যন্ত প্রায় 2,65,000 প্লাস ভিউ হয়ে গিয়েছে। এবং আমি কোনো চ্যানেল বা পেজের নাম মেনশন করবো না, শুধু একটা হিন্টস দিব হচ্ছে আতিক নামে একজন ব্যক্তি সেটা আপলোড করেছেন। আমি এতটুকু বলবো ইউটিউবের ক্ষেত্রে। কিছুক্ষণ আগে মেবি সেটাকে রিমুভ করা হয়েছে, প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অ্যাকশন নেওয়া হয়েছে। বাট তারপরে যেটা আমি দেখেছি সেটা আমি পুরো অবাক। সেটা হচ্ছে প্রায় 2 ঘন্টা 19 মিনিটের পুরো ফিল্ম এইচডি কোয়ালিটি সেটাও কিন্তু আপলোড করা হয়েছে ফেসবুকে। এটা আমি যখন দেখলাম তারিক নামে একজনের পেজ থেকে এটা আপলোড করা হয়েছে এবং সেই জায়গায় অলমোস্ট আপনার 6,500 প্লাস শেয়ার হয়ে গিয়েছে। তার মানে এটাও লক্ষাধিক ভিউ হয়ে গিয়েছে। আমি শুধু এতটুকু বলতে চাই, ভাই আপনারা এটা করে কতটুকু ইনকাম করলেন আমি জানি না, বাট বাংলা সিনেমার হচ্ছে একটা যে আপনার একটা সুযোগ ছিল সেটাকে আপনারা নষ্ট করে দিলেন। সেটা 100 কোটি ক্লাবে গেলে আপনাদের কি লস হতো আমি জানি না, অন্তত আমরা গর্ব করে বলতে পারতাম যে বাংলা সিনেমাও 100 কোটি ক্লাবে যায়। ইতিমধ্যে আমি বলেছি যে 80 কোটির কাছাকাছি যাচ্ছে। অফিসিয়ালি তারা জানিয়েছেন যে এটা 75 কোটি প্লাস আর্ন হয়েছে। এখনো ওভারসিজ এবং ওটিটি প্ল্যাটফর্ম বাকি আছে, সে জায়গায় হয়তো আর 5-10 কোটি হয়তো আসতে পারে। আই এম নট শিওর অ্যাবাউট দিস। বাট এই ঘটনাগুলো যদি না ঘটতো তাহলে কিন্তু এটা 100 কোটি প্লাস এটা যেতে পারতো, যাওয়ার সেই পটেনশিয়ালিটি ছিল এই মুভিতে। যারা আপনারা এই কাজগুলো করলেন আমি জানি না কি করলেন, আপনারা কেন, কোন উদ্দেশ্য করলেন। আমার কাছে স্ক্রিনশট আছে বাট সেটা আমি দিচ্ছি না, কারণ এটা আমি এটার সাথে রিলেটেড মনে করছি না। যারা এই প্রতিষ্ঠান, যারা রিয়েল এনার্জি প্রোডাকশন আছেন তারা এটা নিশ্চয়ই দেখবেন এবং আইন প্রয়োগকারী সংস্থা যারা আছেন তারা এগুলো নিয়ে ব্যবস্থা করবেন, দেখছেন। ভাই অনুগ্রহ করে আবারও আমি আপনাদেরকে বলছি, এটা আপনারা এইভাবে আর ছড়িয়ে দিয়েন না। এটা আপনি হয়তোবা আপনার মজার জন্য নিচ্ছেন, আপনি জেনে শুনে করছেন, এটা আমি বলবো না আপনার অজান্তে করছেন। মামলা করার 2 দিন পরও যখন আপনি বা আপনারা সেটাকে আপলোড করেন তার সেটা হচ্ছে কি
আপনি না জেনে তো করছেন না। আর সাকিব খানের খবর যারা রাখেন, মুভিজ নিয়ে খবর যারা রাখেন, তারা নিশ্চয়ই এই বিষয়টা সম্পর্কে জানেন, জানার তো কথা। জানার পরেও যখন আপনি এটা আপলোড করছেন, এটা অজান্তে তো করেননি, এটা না জেনে তো করেননি, এটা আপনি ইন্টেনশনালি করছেন। এবং নিশ্চয়ই এটার বিরুদ্ধে রিয়েল এনার্জি প্রোটেকশন তারা এটা ব্যবস্থা গ্রহণ করবেন। আইন প্রয়োগকারী সংস্থা যারা আছেন তারা এই বিষয়টা দেখবেন। আমি শুধু এটুকু বলবো, আপনারা বড় একটা ক্ষতি করে ফেললেন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে। ঢালিউডের আপনারা একটা বড় ক্ষতি করলেন। ওয়েবসাইটে ছিল সেটা একটা ছিল। ইউটিউবের ক্ষেত্রে আমি বলি, ইউটিউবে যেটা করা হয়েছে সেটা উনি রেকর্ড করে দিয়েছেন। এইচডি প্রিন্ট যেটা ছিল সেখানে একটা উনি সাউন্ডটাকে একটু চেঞ্জ করে দিয়েছেন। বাট ফেসবুকে যেটা হয়েছে অ্যাজ ইউজুয়াল এইচডি কোয়ালিটি যেটা পাওয়া গিয়েছে ওয়েবসাইটে লিকড হয়েছিল, সেটাকে উনি বা ওনারা কোনো এডিট ছাড়াই হুবহু ছেড়ে দিয়েছেন। সো যারা দেখার, ছোট স্ক্রিন দেখার, তারা তো দেখে ফেলেছেন। বাট যারা প্রকৃত বাংলা সিনেমার প্রেমী আছেন তারা আশা করি হলে গিয়ে বিষয়টা দেখবেন, সিনেমাটা দেখবেন। বাংলা সিনেমা চলচ্চিত্রে আপনাদের অবদান অনস্বীকার্য এবং আপনারা সেভাবে এগিয়ে নিয়ে যাবেন। আর যারা এই ধরনের কাজ করার সাথে সম্পৃক্ত আছেন তাদেরকে আর কি বলবো, আমি শুধু আপনাদেরকে বলবো, সৃষ্টিকর্তা আপনাদেরকে সুবুদ্ধি দেন। আপনাদের সেই বোধ কবে হবে আমি জানি না, তবে আপনারা অবশ্যই জেনে শুনে বাংলা ইন্ডাস্ট্রির একটা বিরাট ক্ষতি করলেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনার সাথে।